আজকে হচ্ছে নভেম্বর মাসের 6 তারিখ 2025 সাল। তো ছাদ বাগানে সকালবেলা পানি দিতে এসে আরও একটা চমৎকার দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমার ছাদ বাগানের পাকিস্তানি কমলার একটা গাছ। গাছটা 7 গ্যালনের একটা জিও ব্যাগে বসানো আছে এবং এটার কিন্তু আমি বেশ কয়েকটা ধাপে ভিডিওটা করতেছি এবং আজকে হইতেছে ফাইনাল ধাপের আগ মুহূর্ত। এই যে দেখেন কত চমৎকার এই কমলাটা কিন্তু পেকে গেছে আশা করা যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ছাদ বাগানে আমার যে ফিজিয়ান মালটা গাছ আছে সেটার আরও একটা আপডেট নিয়ে আসলাম। এই যে দেখেন একদম বাজারের মালটার মতো কালার চলে আসছে, একদম টসটসে কালার। এবং গাছটা কিন্তু 15 গ্যালনের একটা জিও ব্যাগে আছে। আপনাদেরকে একটু নিচ থেকে দেখাই, যেটা 15 গ্যালনের জিও ব্যাগে আছে এই যে। এবং এই বছরই প্রথম ফলন আসলো, গত বছর গাছটা রোপণ করা হয়েছে। তো এই ধরনের 2-4টা গাছ থাকলেই কিন্তু আপনার বাড়ির চাহিদা কম বেশি পূরণ হবে। ডিজিআই অ্যাকশন 5 প্রো, হ্যাঁ তোমার এই সময় চিল্লাইতে হবে আর কি। তো পাইপ দিয়ে পানি দেওয়ার ক্ষেত্রেও কিন্তু যেহেতু এখন শীতকাল আসতেছে, একটা বিষয় সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা হলো আপনার গাছের গোড়া কিন্তু শুকনা না থাকলে খামোখা অনেক বেশি পানি দিতে যাবেন না। তাহলে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে ভোর 6টা বেজে 35 মিনিট। আমি আমার ছাদ বাগানে আসছি আরও বেশ কিছুক্ষণ আগে, অর্থাৎ ফজরের নামাজের পরপরই আমি ছাদ বাগানে চলে আসছি। 6টা বাজারও আগে আমি চলে আসছি এখানে। তো মূলত ভোরবেলা আমার এই ডিজিআই অ্যাকশন 5 প্রো এই ক্যামেরার ইন্টারনাল মাইক্রোফোন এবং এর ভিডিও কোয়ালিটি কেমন ধারণ করে, অর্থাৎ লো লাইটের পারফরমেন্সটা দেখার জন্য, পাশাপাশি ছাদ বাগান বিষয়ক বিভিন্ন টিপস আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। এবং এখন দেখেন কত চমৎকার এই যে রোদ উঠছে, সূর্য মামা উঠতেছে কিন্তু, আবার এই যে মেঘের আড়ালে কিন্তু ঢেকে যাইতেছে। তো চারপাশের প্রকৃতিটা আপনাদের সাথে দেখাবো এবং ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনাদের একটা আইডিয়া হবে যে লো লাইটে আমার এই ডিজিআই অ্যাকশন 5 প্রো, হ্যাঁ তোমার এই সময় চিল্লাইতে হবে আর কি। তো এই যে মোরগ ডাকতেছে, তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার ছাদ বাগানে যেহেতু অনেক গাছ আছে, এই জন্য দেখা গেছে আমি পানি কিন্তু পাইপ দিয়ে আমার দিতে হয়। তো আপনাদেরকে একটা বিষয়, পানি দেওয়ার সময় আমি একটু একটা বিষয় প্র্যাকটিক্যালি শেয়ার করি। তো পাইপ দিয়ে পানি দেওয়ার ক্ষেত্রেও কিন্তু যেহেতু এখন শীতকাল আসতেছে, একটা বিষয় সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা হলো আপনার গাছের গোড়া কিন্তু শুকনা না থাকলে খামোখা অনেক বেশি পানি দিতে যাবেন না। তাহলে কিন্তু, কারণ শীতকালে বেশিরভাগ গাছই কিন্তু ডরমেন্সি পিরিয়ডে, অর্থাৎ একটু ঘুমন্ত অবস্থায় অনেকেই থাকবে, বিশেষ করে যে আম গাছ বা এই ধরনের ফলজ গাছগুলো। তো সেক্ষেত্রে যেমন আমি এটা 3 দিন পরে কিন্তু আজকে পানি দিতেছি, মাটি অনেকটাই শুকনা, এই কারণেই এখানে আমি পানি দিয়ে দিতেছি। এবং এই পানি দেওয়ার কিন্তু সবচেয়ে সুন্দর বা ভালো সময় হচ্ছে বিকেলে বা সন্ধ্যার পরে। এই সময় যদি আপনি পানি দিতে পারেন তাহলে কিন্তু মাটিটা সারা রাত দেখা গেছে এই পানির স্পর্শে মাটিটা ঠান্ডা থাকবে এবং গাছের বৃদ্ধি এবং ফল ভালো হবে। তবে যদি সন্ধ্যার পরে আপনি দিতে না পারেন, সেক্ষেত্রে দ্বিতীয় বেস্ট সময় হচ্ছে এই যে ফজরের এই সময়টাতেই। ফজরের পর ভোরবেলা যদি আপনি দিতে পারেন, কারণ এখনও রোদ ওঠে নাই, মাটিটা বেশ ঠান্ডা আছে, এবং এই সময় যদি আপনি পানি দেন তাহলে এটাও গাছের জন্য অনেক উপকার হবে। এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। ছাদ বাগান বিষয়ক এই সকল ছোটোখাটো খুঁটিনাটি টিপসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে আসলে আকাশটা অনেকটাই মেঘলা, এই কারণে সূর্যোদয়টা দেখা যাচ্ছে না। এই যে পূর্ব পাশে হালকা আলো দেখা যেতেছে। তো আমি উপরে ছাদে আসলাম এই গাছগুলোতে পানি দেওয়ার জন্য। আসলে গাছ শুধু লাগাইলেই হয় না, এর জন্য একটু পরিচর্যাও কিন্তু করতে হয়। তো গাছ রোপণ করার আগে আপনি এটার পরিচর্যা করতে পারবেন কি না এটাও কিন্তু ভাবার ব্যাপার আছে। এই যে এখানে আমার একটা কাগজি লেবু গাছ, এই যে এখানে কিন্তু লেবু ধরে আছে মাশাআল্লাহ। আর এটা হচ্ছে ড্রাগন, এটাতেও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ফল পাওয়া যাবে আশা করতেছি। আর এই পাশে হচ্ছে একটা কাকরোল গাছ আছে,
এই গাছটাতেও পানি দিয়ে দিই। এই মুহূর্তে কিন্তু আমি DJI Action 5 দিয়ে আলট্রা ওয়াইড মোডে কিন্তু ভিডিও করতেছি, দেখার জন্য যেটা আসলে কতটুকু জায়গা আলট্রা ওয়াইড মোডে ক্যাপচার করতে পারে। তো এটা অনেকটাই আপনারা বুঝতে পারতেছেন। আর এই মুহূর্তে আপনারা DJI Action 5 Pro দিয়ে যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে 2.7K 60 ফ্রেম পার সেকেন্ডে, এবং এটা ওয়াইড মোড। একটু আগে দেখলেন আলট্রা ওয়াইড, এবং এটা হচ্ছে ওয়াইড মোড। ওয়াইড মোডে আমাকে সহ এর চারপাশটা অনেকটা এরকম দেখা যাইতেছে। তবে ফজরের সময় আজকে আসছিলাম, ভাবছিলাম যে সূর্যোদয়টা দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো আকাশটা আসলে অনেক বেশি মেঘলা থাকার কারণে সূর্যোদয়টা দেখানো যাইতেছে না। তো এখন অবশ্য আকাশে অনেক পাখি দেখা যাইতেছে একটু পরপরই। তো চারপাশে প্রকৃতিটা আপনাদের সাথে শেয়ার করলাম, এবং সকালবেলার যে আবহাওয়াটা সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এই দেখেন যে বগ উঠতেছে কিন্তু, কারণ এখানে অনেক মাছ আছে, এই মাছ খাওয়ার জন্য কিন্তু বগ এখানে আসে।